ইতিমধ্যে কয়েকজন সংযুক্ত হয়েছে। সাউন্ডটা এখন মনে হয় ক্লিয়ার। কয়েকজন সংযুক্ত হয়েছে। সাউন্ড ক্লিয়ার। ওকে, আমি শুরু করতে পারি। শুরু করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আচ্ছা, এখানে গতকালকেও আমরা 6 ক খ করেছি, আজকে 7 এইটুকু সমান 1 রেজাল্ট দেখাতে হবে। তাহলে আমি শুরু করছি সলভ। এখানে সমানের আগের টুকুরে আমরা বাম পক্ষ বলি, পরের টুকু আমরা ডান পক্ষ বলি। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব, ডান পক্ষের সাথে মিলিয়ে দিব। উপরে দেখে লিখবো উপর থেকে সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ। এইটুকু আমরা দেখে লিখলাম। অনেকে এখানে আমার মনে পড়ছে, অনেকে সমান দিয়ে এই জায়গায় লেখে ওই জায়গায়। এটার একটা নিয়ম আছে, এই বাগটানের বা লসাগু টানের রেখার ঠিক এই দুই সমানের মাঝে দিয়ে হইতে হয়। এটা অনেকে দেখা যায় যে এখানে দিল, টান দিল এখানে, বাগ টান দিল এখানে, এইভাবে অনেকে করে। এটা সঠিক না, এটা দেখতেও ভালো দেখা যায় না, এটা সঠিক না। সবাইকে অনুরোধ করব নিয়ম মেনে লেখার জন্য। আচ্ছা, এখন এটার একটা ক খ একই নিয়মে হবে। এটা যেভাবে করব সেটা খ ওইভাবেই হবে, একটু খেয়াল করো। উপরে আছে সাইনেটাকে আমি সরাইয়া দিলাম, উপর থেকে সাইনে নিয়ে আসলাম। এখানে 1/কোসেকে থাকলো প্লাস এই পাশেও উপর থেকে কজে সরিয়ে দিলাম, 1/সেকে থাকলো। এখন মনে করো যে এমন উপরে, মানে মনে রাখার জন্য বলতেছি, যারা কম বুঝো তাদের ক্লাসটা আমি প্রতিদিন আগে করি, এবং যারা একটু ভালো মেধাবী তাদের জন্য আর একটা কঠিনতর সমস্যা নিয়ে পরের অংশে আলোচনা করব। তোমরা অপেক্ষা থাকো। এখন শুধু যারা দুর্বল তাদের জন্য আমি সহজতর গুলা করতেছি। যারা তারপরেও মনে রাখতে পারো না, মনে রাখার সুবিধার্থে আমার নিজস্ব তৈরি করা কৌশল, যে মনে করো উপরে বসে আছে, হ্যাঁ, ওকে আমি সরাই দিলাম, ধাক্কা মেরে সামনে ফেলে দিলাম, সামনে নিয়ে আসলাম। এটা উপরে বসে আছে, সরাই দিলাম, সামনে আসো। হ্যাঁ, উপরে বেয়াদবি হয়। উপরে বসলে মনে করো বাচ্চা মানুষ উপরে বসে রয়েছে, ওকে উপর থেকে নামিয়ে সামনে দিয়ে দিলাম, বাচ্চা মানুষ সামনে থাকে, পিছনে গেলে অনেক সময় হারায় যায়। এই জন্য এইরকম মনে করে ওটাকে সামনে নিয়ে আসলো। এখন সাইনে থাকলো। এখন 1/কোসেকে থেকে আমরা আরেকটা সাইনে পাই। এখানেও কজেই থাকলো। 1/সেকের থেকে আমরা আরেকটা কজে পাই। অর্থাৎ বিপরীত অনুপাত যে 6টি বিপরীত অনুপাত প্রথম সূত্রাবলী ক্লাসে শিখিয়েছিলাম। যারা দেখো নাই তারা আমার আগের ক্লাসগুলো ইউটিউবে আছে, ফেসবুক পেজেও আছে, দেখে আসতে পারো ওগুলা কিভাবে হয়। সাইন থেকে 1/কোসেক, কস থেকে 1/সেক হয়, এখানে বলা আছে, দেখানো আছে। এখন আমরা যেমন লিখি a ইন্টু a ইকুয়াল টু a স্কোয়ার, অর্থাৎ দুইটা a গুণ হলে a স্কোয়ার। এখানেও দুইটা সাইন আছে, দুইটা সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ারে, আর এখানে দুইটা কস,
দুইটা cos গুণ করলে হবে, এখানে দুইটা sin গুণ করলাম ইনটু আকারে আছে, দুইটা cos গুণ করলে হবে cos স্কয়ার a। এখন ত্রিকোণমিতির নাম্বার 1 সূত্র sin স্কয়ারে cos স্কয়ারের মান 1, এটুকুর মান 1 সূত্র থেকে। তাহলে এটুকু রাইট হ্যান্ড সাইডের সাথে আমার মিলে গেছে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, আমার হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড ছিল 1, এই যে 1 1 হয়ে গেছে। এখন আমি লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে। এখন এগুলোর রেজাল্ট লিখতে হয়, আনসার লেখা যায় না, এগুলোর রেজাল্ট লিখতে হয়। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণ করতে বলছে, আমরা প্রুভড লিখবো, প্রুভড প্রমাণিত। এই হয়ে গেল প্রমাণ, সমাধান হয়ে গেল। এখন আমি 7 ক করেছি, এটা থেকে 7 খ করব। হুমায়রা জান্নাত সেতু সংযুক্ত আছে, আছে নাসিম হাসান রাসেল আইডি থেকে আছে আমাদের ম্যাডাম শামিমা নাসরিন সংযুক্ত। সবাইকে ধন্যবাদ। আমি পরের গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। আবার যদি সেতুর জন্য বলছি, আবার রিপিট দিচ্ছি যেহেতু আমার স্টিক আছে হাতে। এটা যা আছে তাই লিখলাম বাম পক্ষ। এখন সাইনটাকে উপর থেকে এখানে নিয়ে আসলাম, উপর থেকে সামনে নিয়ে আসলাম। এখন উপরে সবার সাথে মনে মনে একটা 1 থাকে, এটা যখন সামনে চলে আসলো তখন 1টা দাঁড়ায় থাকলো, বসে পড়লো, আর নিচে কোসেক কোসেক থাকলো, এটাও সামনে নিয়ে আসলাম, উপর থেকে নামিয়ে সামনে নিয়ে আসলাম। তার সাথে মনে মনে 1 ছিল, 1 প্রকাশ হয়ে এসে বসে গেল নিচে সেক সেকে। আর সাইন সাইনি 1/কোসেক ইকুয়াল সাইন বিপরীত অনুপাত থেকে কস কসি 1/সেক বিপরীত অনুপাত থেকে কস আসে, সাইন ইনটু সাইন, সাইন স্কয়ার, কস ইনটু কস, কস স্কয়ার। আর ত্রিকোণমিতি 1 নম্বর সূত্র সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, এই 1 হয়ে গেল, রেজাল্ট মিলে গেল। এখন যে এটা রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল, অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। মাশাআল্লাহ, আজকের লাইভটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, ধন্যবাদ। পরিষ্কারের জন্যই চেষ্টা করি, লাইটিং, সাউন্ড এবং হোয়াইট বোর্ড একটু কালো ছিল, মোটরসাইকেলে পেট্রোল দিয়ে নেকড়া দিয়ে একটু কালিটা উঠে এবার পরিষ্কার করছি, এই জন্য পরিষ্কার দেখা যায়। পরেরটায় চলে যাচ্ছি, খতে। সাতের খ, আচ্ছা 7 খতে আছে সেকে মাইনাস কজে, না সেকে বাই কজে, সেক এ বাই কজ এ প্লাস 10 মাইনাস, প্লাস না এবার মাইনাস, মাইনাস 10 এ বাই কট এ, 10 এ বাই কট এ। বীজগণিতে আমরা নিচেরটা লেখার সময় বাই বলি, আর বাংলায় বললে নিচের থেকে উপরে যেতে, বাংলা বলে কস ভাগের সেক, কট ভাগের সেক, আর ইংলিশে বললে সেক বাই কস, সেকে বাই কজে, 10 এ বাই কটে। এভাবে পূর্বেরটার মতো আমরা একইভাবে লেফট হ্যান্ড সাইড লিখবো, সলভ করার সময় লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখবো, বাম পক্ষ যা আছে দেখে লিখবো, আমরা এখান থেকে দেখে লিখবো sec a বাই cos a মাইনাস 10 a বাই cot a। এখন ওইটার মতোই যে উপরটাকে সরিয়ে দিব, সামনে নিয়ে আসবো, তাহলে sec a ইন্টু 1/cos a, অর্থাৎ আবারও বলি যে এইখানে সেকেটাকে উপরে ছিল,
উপরে থেকে সামনে নিয়ে আসলাম, নামিয়ে দিলাম, ওয়ানটা প্রকাশে এসে বসলো চেয়ার খালি পেয়ে। মনে করো এরকম, এখান থেকেও আমি 10a সরিয়ে সামনে নিয়ে আসলাম, 1/cot a থাকলো। হ্যাঁ, যা আছে তাই আমরা দেখে লিখলাম। শুধু উপরেরটা আমরা সামনে নিয়ে আসলাম, উপরেরটা সেকে ছিল সামনে নিয়ে আসলাম, এখানে 1 এসে বসলো। এখন সামনের sec a ইন্টু 1/cos থেকে আরেকটা sec a আসে বিপরীত অনুপাত থেকে, মাইনাস 10a 1/cot a থেকে আরেকটা 10a আসে। আচ্ছা, এখন ঠিক আগের মতো দুইটা sec গুণ করলে sec স্কয়ার a, এখানে দুইটা 10a গুণ করলে tan স্কয়ার a। এটাও ত্রিকোণমিতিক 2 নম্বর সূত্র থেকে আসছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। সূত্র তিনটা আমি লিখে দিই। 1 নম্বর সূত্র ছিল এরকম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, cos স্কয়ার a ইকুয়াল টু 1। এখন 2 নম্বরটা ছিল এরকম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তাহলে ক হলো এই এক সূত্র, খ হলো এই দুই সূত্রের সাহায্যে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর মান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মান আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে আগের মতো যে 1টা হয়ে গেল, এই যে 1টা হয়ে গেল প্রশ্নে যে ছিল, তাহলে আমরা লিখতে পারি যে এইটুকু রাইট হ্যান্ড সাইডের সমান ইকুয়াল, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড, যেহেতু প্রমাণ বলছে প্রুভড। এখন আর একটু কঠিনতর দিকে যাব, যারা মেধাবী বা একটু ভালো বোঝে তাদের জন্য। কারণ আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি, শুধু সহজগুলা করলে যারা একটু মেধাবী ভালো পারে তারা বলবে যে এই সোজা, এগুলো তো আমি পারি, কি দেখবো ক্লাস। আবার যদি কঠিন গুলা করি এককভাবে একচেটিয়া, তখন যারা দুর্বল তারা বলবে যে আমরা তো কিছুই বুঝি না, কি দেখবো ক্লাস। এর জন্য যারা দুর্বল তাদের জন্য একটা পার্ট প্রথম অংশে, এবং যারা সবল বা মেধাবী তাদের জন্য একটু কঠিনতর গাণিতিক সমস্যা এখন আলোচনা করব। তোমরা মেধাবী যারা তারা এখন জয়েন হতে পারো। এখন গতকালকে 17 করিয়েছিলাম, 19 নিয়মে সেম টু সেম 20 নাম্বার। গতকালকে 19 করিয়েছিলাম, আজকে 20 নাম্বার। 20 নাম্বার আছে রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 ইকুয়াল cot a প্লাস sec a, cot a প্লাস sec a। এটা প্রমাণ করে দিতে হবে। আচ্ছা, দেখি আমরা এখন আগের মতো একই নিয়মে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখে লিখবো, এখানে যা আছে লেফট হ্যান্ড সাইড আমরা দেখে লিখবো। উপরে হলো sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। এইটাকে করে এই রেজাল্টটা আমাদেরকে মিলাতে হবে, এইটুকু মিলে দিতে হবে। আচ্ছা, আমি শুরু করছি। এখন এটার একটা নিয়ম আছে, কালকেও করেছি আজকেও দেখাই। এটার একটা নিয়ম হলো
যা আছে তা আগে লিখে নেই বোঝার জন্য, সহজে বোঝার জন্য। যা আছে সেম টু সেম লিখে নিচ্ছি, লিখে প্রথম বন্ধনীতে আবদ্ধ করছি উপরে নিচে। এখন আমার মাথায় টার্গেট রাখতে হবে, চিন্তা রাখতে হবে রুট ওভার উঠানোর জন্য। রুট ওভার আমরা উঠাইতে পারি একটা হোল স্কোয়ার আনলে, বর্গ করলে রুট ওভার ওঠে। এই জন্য হোল স্কোয়ার আনতে গেলে আমি যদি এটা যা আছে তার আরেকটা সেম দ্বারা গুণ দিই, তাহলে দুটা সেম জিনিস গুণ করলে হোল স্কোয়ার আসে। যেমন আমি আগে বারবার দেখাইতেছি যে এ ইন্টু এ ইকুয়াল এ স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, তখন স্কোয়ার বা বর্গ থাকলে বর্গ দ্বারা রুট ওভার ওমিট করা যায়, বাতিল করা যায়। তাহলে উপরে আমি যা দিয়েছি, যা দ্বারা গুণ করেছি, লবকে হরকেও ঠিক একই জিনিস দ্বারা গুণ করতে হবে যাতে মানের ব্যতিক্রম না হয়। অর্থাৎ আমি এটা ইচ্ছা করে বেশি লিখলাম আমার প্রয়োজনে, কিন্তু আবার যাতে মানের বেশি না হয় কম না হয়, যেমন এটা কাটাকাটি করলে চলে যাবে আবার আগের জায়গায় ফিরে যাবে, মানে দুকুলি রক্ষা হলো। দুকুলি রক্ষা হলো, আমার মানের কম বেশি হলো না। আবার আমার রুট ওভার উঠানোর জন্য আমি সেম আরেকটা একই জিনিস দ্বারা গুণন করেছি যাতে স্কোয়ার আসে। একই জিনিস গুণ করলে স্কোয়ার আসে, স্কোয়ারের রুট কাটা যায়, এটা আমরা জানি অনেকে। ধন্যবাদ। আমাদের শ্রীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান সাহেব সংযুক্ত হয়েছেন। আমার পক্ষ থেকে ওনাকে অজস্র শুভেচ্ছা, স্বাগতম। আমার বন্ধু শিক্ষক গিলাসর দাখিল মাদ্রাসার বিএসসি জাহাঙ্গীর হোসেন সংযুক্ত হয়েছে, ধন্যবাদ। আর অনেকে আছে, আমি ছোট লেখা চশমা ছাড়া দেখতে পারি না, সবাইকে ধন্যবাদ। তারপরে আমি নেক্সট পরের লাইনে চলে যাচ্ছি। আর শিক্ষার্থীদের মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো নির্দিষ্ট জায়গায় না বুঝো, প্রথম লাইন দ্বিতীয় লাইন অথবা দ্বিতীয় লাইনের দ্বিতীয়টি, এই ধরনের নির্দিষ্ট করে কমেন্টে লিখলে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় আমি বুঝিয়ে দিতে পারবো অতি সহজে। আমি শুরু করছি যে প্রচন্ড গরম, এই জন্য আমি এখন আর দেরি করি না। আগে 1 ঘন্টা করতাম, এখন আধা ঘন্টা বা 30 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখছি। গরম খুব, আবহাওয়া যদি ঠান্ডা থাকে, বৃষ্টি বাদল থাকে, তখন গরমটা সহ্য করে 1 ঘন্টা করা যায়। শুরু করছি সময় না নষ্ট করে। এখন আমি যে কথাটা বলছি যে একই রকম দুইটা জিনিস গুণ করলে ফুল স্কোয়ার আসে, স্কোয়ার আসলে স্কোয়ারে আমরা রুট ওভার উঠাইতে পারি। আচ্ছা, এখন উপরে আচ্ছা দুইটা এক হলো, আমরা যেটা বলছি দুইটা এক হলে আমরা দুটাকে একটা লিখে আমরা হোল স্কোয়ার দিতে পারি। একটা লিখে হোল স্কোয়ার দিলাম, দুইটা একটার ভিতর ঢুকায় রাখলাম। মনে করো যে যারা কম বোঝে তাদের জন্য বলছে যে দুইটা ইট আলাদা আলাদা পাশে পাশে রাখলাম, দুইটা ইট এভাবে একটা ইট, হ্যাঁ এভাবে একটা, দুইটা ইট পাশে পাশে আছে, কিন্তু এই দুইটারে একটার উপরে এনে আরেকটা ইট আমি রেখে দিলাম। এইরকম আর মনে করো যারা কম বুঝে, সবচেয়ে কম বুঝে যারা, দুইটা আমি একটার মধ্যে একটার উপরে আরেকটা রেখে দিলাম, এই টু দ্বারা বোঝাইতেছে এখানে দুইটা আছে। আচ্ছা, এখন এটা বীজগণিতীয় সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সাথে মিলে গেছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একই জিনিস দুইটা যদি একই রকম থাকে, দুইটা রাশি, একটার মাঝখানে যোগ থাকে আর একটার মাঝখানে বিয়োগ থাকে, উল্টা পাল্টা হোক সেটা সমস্যা না। মনে করো মাইনাসেরটা আগে আছে, প্লাসেরটা পরে আছে, নো প্রবলেম, একই জিনিস, দুইটাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে সূত্রের সাহায্যে। তাহলে সেম টু সেম এ মাইনাস বি, এটাকে এ মনে করলে, এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, আবার সেম জিনিস, তাহলে এটা এ এটা বি, তাহলে কি হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই যে মাঝে প্লাস আছে, হ্যাঁ এটার মাঝে মাইনাস আছে এ মাইনাস বি, আর এটার মাঝে প্লাস আছে এ প্লাস বি। তাহলে
পুরোপুরি বীজগণিত গুণের সূত্র 3 নম্বরের সাথে মিলে গেছে। পরের লাইনে আমরা a স্কয়ার b স্কয়ার লিখবো। a স্কয়ার শুধু m, আমি মুখে বলবো a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমরা বাস্তবে লিখবো আমার এর জায়গায় যেই সংখ্যাটি বা রাশিটি আছে সেটি লিখবো। আমার আরেক ছাত্রী এতক্ষণ নেট ছিল না, তাই লাইভে আসতে পারিনি, এখন আসছি, তাই লাইভে জয়েন করতে পারছি। ধন্যবাদ সুইটি অ্যাঞ্জেল আইডি থেকে দেখা আমার শিক্ষার্থীদেরকে। আচ্ছা, আমি প্রতিদিন উপস্থিত থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ, দেখতে থাকো। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা কিছু মানুষ আছি যে মুখে বলি একটা, অন্তরে করি আরেকটা। হ্যাঁ, মুখে বলি এটা, কিন্তু অন্তরে করি আরেকটা কাজ। এখন আমরা সূত্র অনুসারে মুখে বলবো a মাইনাস বি a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা রেজাল্ট আসছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। কিন্তু মুখে বলবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা লিখবো এর জায়গায় যেটা আছে সেটা। এর জায়গায় আছে sec a, অর্থাৎ sec স্কয়ার a, আর বির জায়গায় আছে 1 স্কয়ার। 1 স্কয়ার মানে 1ই, এই জন্য আমরা এখানে স্কয়ার দিব না। আচ্ছা, এখন আমি ইচ্ছে করলে উপরের রুটটা আলাদা করে বাতিল করতে পারি, কিন্তু না, একইবারে একবারে ই করব, উপরে যা আছে দেখে লিখলাম, আর নিচে sec স্কয়ার মাইনাস 1 সূত্র কতক্ষণ আগে এখানে মোছা হয়েছে। সূত্রটি sec স্কয়ার মাইনাস 1 থেকে লেখা যায় tan স্কয়ার a, এটা একটা সূত্র থেকে আসছে। সাইড নোট দিতে পারো, sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার a, tan স্কয়ার a, এটা সাইডে রেখে, এটা একটা সূত্র, এটা 2 নম্বর সূত্র থেকে আসে। আচ্ছা, এখন নিচে স্কয়ার আসছে, উপরে স্কয়ার আসছে, এই স্কয়ার গুলা রুটের সাথে একবারে আমরা বাদ করে দিব, শুধু রুট চলে যাবে। এখন শুধু স্কয়ারও বাতিল, রুটও বাতিল, ডিসমিস, দুইজনে মিলে শেষ। tan a স্কয়ারটা আর আসবে না। তাহলে কি হলো, যে যা আছে তাই লিখেছি আমরা, বাট এই স্কয়ার উঠে গেল, রুট ওভারে উঠে গেল, অর্থাৎ স্কয়ারে রুটে কাটা যায়, বাতিল হয়, এইটুকু আসলো। এখন আরেকটু আছে, আরো আগাতে হবে, সেটুকুর জন্য আরেকটু যাচ্ছি। আচ্ছা, এটুকু রাখলাম, এটুকু থেকে আসবো। আচ্ছা, এখন এটা আমি যেটা বলি সহজ ভাষায় যারা কম বোঝে তাদের জন্য, যে 2 ভাই একসাথে ছিল, 2 ভাই একসাথে একই বাড়িতে ছিল, সংযুক্ত হয়ে যুগ আকারে, তার মা ছিল একজন, এই জন্য 2 মায়ের সাথে 2 সন্তান ছিল, কিন্তু এখন আর বর্তমান পরিস্থিতিতে তারা মিলে থাকতে পারে না, তারা ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ এক বাড়িতে চলে আসবে সেকে, সে আলাদা বাড়ি, এবং 1 আরেক বাড়িতে চলে আসবে, আলাদা হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। কিন্তু নিচে তো মা জননী, সে কাউকে ছাড়তে পারে না, সে দুজনের সাথেই মিলে থাকবে, দুজনের বাড়িতে যাবে, থাকবে, খাবে। এটা আমি বোঝাই, যারা কম বোঝে তাদের জন্য। আসলে মূল জিনিস হলো যে আমরা এভাবে লিখলে এটাকে লসাগু করে যোগ করলে আবার এই জায়গায় আসা যায়, আবার এই জায়গা থেকে আমরা ওই জায়গায় যেতে পারি, মানে ইকুয়াল। আচ্ছা, এখন আমি sec কে সামনে নিয়ে আসলাম, sec কে এখানে থাকলো 1/tan a, আর এখানে 1/tan এর বিপরীত অনুপাত থেকে আমরা cot a লিখতে পারি। 1/tan a কে cot a লেখা যায়, 1/tan a ইকুয়াল টু cot a, এটা লেখা যায়, লিখে দিলাম। এটা মুখস্থ থাকতে হবে সূত্র এগুলা। এখন আমরা sec কে লিখতে পারি 1/cos, বিপরীত অনুপাতে আমরা লিখতে পারি 1/cos a ইন্টু tan এর বাঙ্গানি হলো sin/cos, এটা এভাবে। এই জিনিসটা আমি একবারে দেখাচ্ছি, যে এই লাইন কমানোর জন্য নিচের কসটা, এখানে যেহেতু 1 আছে, উপরে যেহেতু 1 আছে,
এই নিচের কসটা একবারে আমি এই জায়গায় নিয়ে আসতেছি, যেটা ভাগ করে ভগ্নাংশের ভাগ গুণ দিয়ে উল্টে দিলে উপরে উল্টা হয়ে যায়, উল্টা হয়ে যায়। আচ্ছা, উল্টা হয়ে গেল। আর এখানে আছে কটে, আমার একটা অংশ হয়ে গেছে, এখানে আমার কটে আছে, একটা অংশ কটে আছে। আর এখানে হইলো কি, কজে কজে কাটা গেল। এখন 1/sin a, 1/sin a হলো কুসেকে, এটাও বিপরীত অনুপাত থেকে আসছে, প্লাস কটে, কটে 1/sin a কুসেকে, এটা আরেকটা সূত্র, 1/sin a, sin a ইকুয়াল টু কুসেক a। এখন এটা দুইটা থেকে মিলে 1/sin হয়, 1 এটার উপরে আর sin ওইটার উপরে, তাহলে এটাকে লিখলে 1/sin a ইকুয়াল টু কুসেক a হয়ে যায়। আচ্ছা, এখন হয়ে গেছে 1/sin a কুসেক a, আর এখানে ছিল কি কুসেকে কটে, কুসেকে কটে হয়ে গেছে, কুসেকে কটে। আমি মনে হয় এখানে প্রশ্ন ভুল লিখছি, এটা কুসেকে, কুসেক চশমা ছাড়া চোখে দেখি না। এখন এটা মিলে গেছে, কুসেকে একটা কুসেকের পিছনে, এখানে সামনে, এখানে কটে আগে, এখানে পরে, অর্থাৎ আমি এটা গুছিয়ে লিখলে, এখন সাজিয়ে লিখলে, মিলিয়ে লিখলে যা হচ্ছে, মিলিয়ে লিখলে বা সাজিয়ে লিখলে, এখন কটেটা আগে চলে আসলো আর কুসেকেটা পরে চলে আসলো, মিলে গেছে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, এতে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড। এইখানে আরেকটু আমি অপেক্ষা করব, কারো কোনো কিছু বোঝার থাকলে কমেন্টে যেন লেখা হয়, যে কত নম্বর লাইনে তুমি একটু বুঝতে চাও। আচ্ছা, খুব সুন্দর, চালিয়ে যান স্যার। আলমগীর হোসেন, সম্ভবত শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সায়েন্স টিচার আলমগীর হোসেন, ধন্যবাদ স্যারকে। আরো যদি কাহারও কোথাও বোঝার থাকে কমেন্ট করতে পারো। আচ্ছা, যাই হোক, আমার সময় শেষ, নির্ধারিত সময় শেষ। আমি দুটো অংশে বিভক্ত করে লাইভ ক্লাসটি করি। একটা অংশে থাকবে, প্রথম অর্ধাংশে থাকবে যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য সহজতর কিছু গাণিতিক সমস্যা, এবং শেষ অর্ধাংশে থাকে যারা মেধাবী বা যারা একটু ভালো বোঝে তাদের জন্য কিছু গাণিতিক সহজ কঠিনতর গাণিতিক সমস্যা। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।